আয়াত ৬০ وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ। অনুবাদ, আর তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখো, শক্তি ও অশ্ববাহিনী, তা দিয়ে তোমরা ভীতসন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এরা ছাড়া অন্যান্যদেরকে, যাদেরকে তোমরা জানো না। আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহর পথে তোমার যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এতে সমর যুদ্ধোপকরণ, অস্ত্রশস্ত্র, যানবাহন প্রভৃতি এবং শরীরচর্চা ও সমরবিদ্যা শিক্ষা করাও অন্তর্ভুক্ত। কোরআনুল কারীম এখানে তৎকালীন প্রচলিত অস্ত্রশস্ত্রের কোনো উল্লেখ করেনি, বরং ব্যাপক অর্থবোধক শব্দ শক্তি ব্যবহার করে ইঙ্গিত দিয়েছে শক্তি প্রত্যেক যুগ, দেশ ও স্থান অনুযায়ী ভিন্ন রকম হতে পারে। তৎকালীন সময়ের অস্ত্র ছিল তীর, তলোয়ার, বর্শা প্রভৃতি। তারপর বন্দুক, তোপের যুগ এসেছে। তারপর এখন চলছে বোমা, রকেটের যুগ। শক্তি শব্দটি এ সবকিছুতেই ব্যাপক। সুতরাং যে কোনো বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে, সেসব যদি এই নিয়তে হয় যে তার মাধ্যমে ইসলাম ও মুসলিমদের শত্রুকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা হবে, তাহলে তাও জিহাদেরই শামিল। দেখুন সাআদী। বিশুদ্ধ হাদিসসমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধোপকরণ সংগ্রহ করা এবং সেগুলো ব্যবহার করার কায়দাকৌশল অনুশীলন করাকে বিরাট ইবাদাত ও মহাপুণ্য লাভের উপায় বলে সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে বললেন, জেনে রাখো, শক্তি হল তীরন্দাজি, শক্তি হল তীরন্দাজি। সহিহ মুসলিম ১৯১৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা তীরন্দাজি করো এবং ঘোড়সওয়ার হও, তবে তীরন্দাজি করা ঘোড়সওয়ারি হওয়ার চেয়ে উত্তম। আবু দাউদ ২৫১৩, তিরমিজি ১৬৩৭। এখানে তৈরি রাখার অর্থ যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম ও এক স্থায়ী সৈন্যবাহিনী সবসময়ই মজুদ ও প্রস্তুত করে রাখা, যেন যথাসময়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করা যায়। বিপদ মাথার উপর ঘনীভূত হয়ে আসার পর ঘাবড়িয়ে গিয়ে ও তাড়াহুড়া করে স্বেচ্ছাসেবী অস্ত্রশস্ত্র ও রসদ সংগ্রহ করার চেষ্টা অর্থহীন, কেননা যতদিনে এ প্রস্তুতি সম্পূর্ণ হবে ততদিনে শত্রুপক্ষ তাদের কাজ সম্পূর্ণ করে ফেলবে। প্রতিরক্ষার বিষয়টি সর্বযুগে ও সব জাতিতে আলাদা রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুশরিকদের বিরুদ্ধে জান, মাল ও মুখ এবং হাতের মাধ্যমে জিহাদ করো। আবু দাউদ ২৫০৪, নাসাই ৩০৯৮। এ হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে জিহাদ ও প্রতিরোধ যেমন অস্ত্রশস্ত্রের মাধ্যমে হয়ে থাকে, তেমনি কোনো কোনো সময় মুখেও হয়ে থাকে। তাছাড়া কলম ও মুখেরই পর্যায়ভুক্ত। ইসলাম ও কুরআনের বিরুদ্ধে কাফের ও মুলহেদদের আক্রমণ এবং তার বিকৃতি সাধনের প্রতিরোধ মুখে কিংবা কলমের দ্বারা করাও এই সুস্পষ্ট নির্দেশের ভিত্তিতে জিহাদের অন্তর্ভুক্ত। ২ নম্বর ফুটনোটের বিবরণ। যুদ্ধ ও প্রতিরক্ষা প্রস্তুতিতে যাদেরকে প্রভাবিত করার উদ্দেশ্য, তাদের অনেকে মুসলিমরা জানে। সেসব লোকদের সাথে মুসলিমদের মোকাবেলা চলছে। এছাড়াও কিছু লোক রয়েছে যাদেরকে এখনও মুসলিমরা জানে না। এর মর্ম হল, সারা দুনিয়ার কাফের ও মুশরিক যারা এখনও মুসলিমদের মোকাবেলায় আসেনি, কিন্তু ভবিষ্যতে তাদের সাথেও সংঘর্ষ বাধতে পারে। কোনো কোনো মুফাসসির এটাকে বনু কুরাইজা বলে মত প্রকাশ করেছেন, আবার কেউ বলেছেন পারস্যবাসী। তাবারি, ফাথুল কাদির। তবে এখানে সুনির্দিষ্ট করে না বলে কিয়ামত পর্যন্ত যত শত্রুই মুসলিমদের মোকাবেলা করবে তাদের সবাইকে উদ্দেশ্য নেওয়া যেতে পারে। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। যুদ্ধোপকরণ সংগ্রহ করতে গিয়ে এবং যুদ্ধ পরিচালনার জন্য অর্থেরও প্রয়োজন হয়। সেজন্যই আয়াতের শেষাংশে আল্লাহর রাহে মাল বা অর্থসম্পদ ব্যয় করার ফজিলত এবং তার মহাপ্রতিদানের বিষয়টি এভাবে বলা হয়েছে যে এ পথে তোমরা যাই কিছু ব্যয় করবে তার বদলা পুরোপুরিভাবে তোমাদেরকে দেয়া হবে। কোনো কোনো সময় দুনিয়াতেই গনিমতের মালের আকারে এ বদলা মিলে যায়, না হয় আখিরাতের বদলা তো নির্ধারিতই রয়েছে। বলা বাহুল্য, সেটি অধিকতর মূল্যবান, সেটি ৭০০ গুণ ও আরও বেশি পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। সাদি।